হ্যালো এভরিওয়ান। এর আগে যেগুলো দেখালাম কি দেখিয়েছিলাম, এর আগের দুটো ভিডিওতে দেখিয়েছিলাম ইকুইটি শেয়ার ফরফিচার হলে রিইস্যু হলে কি হচ্ছে। নর্মালি দুটো সাম দেখেছিলাম যে 500টা শেয়ার ফরফিট হচ্ছে, 500টা শেয়ার রিইস্যু হচ্ছে, ক্যাপিটাল রিজার্ভের পজিশন কি হবে। পরের অঙ্কতে দেখিয়েছিলাম 1000টা শেয়ার ফরফিট হচ্ছে, তার মধ্যে কম রিইস্যু হচ্ছে, তাহলে কি হবে সেটাও দেখেছিলাম। আজকে যেটা দেখছি ওই অঙ্কটা আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি আছে। আগের অঙ্কের কিন্তু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ফেল হয়েছিল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল যে ফেল হয়েছিল সেই ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের মধ্যে কিছু মধ্যে প্রিমিয়াম ছিল না। আমরা ন্যাচারালি দেখি যে প্রিমিয়াম যেটা থাকে অঙ্কে অ্যালটমেন্টেই থাকে, আমরা এটা দেখেছি। তা এই অঙ্কটা কি হয়েছে, প্রিমিয়ামও ফেল হয়েছে। আমরা দুটো সেট একসাথে দেখবো, একটুখানি দেখি কি বলছি। জেড লিমিটেড ফরফিটেড 600 শেয়ার অফ ₹10 ইচ, 10 টাকা করে শেয়ার। কতগুলো শেয়ার ফরফিট করছে? 600টা শেয়ার ফরফিট করছে। এবার ওদের মধ্যে নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট ₹4, 4 টাকা অ্যালটমেন্টে ফেল হয়েছে, ইনক্লুডিং প্রিমিয়াম ₹2। তার মানে অ্যালটমেন্ট 4 টাকা, তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম আছে, অ্যালটমেন্ট কিন্তু 2 টাকা। ফাইনাল কল ₹3 আর ফাইনাল কল 3 টাকা ফেল হয়েছে। অল দোজ শেয়ারস ওয়ার রিইস্যু এট ₹9 ইচ, 9 টাকা করে রিইস্যু হচ্ছে। এটা একটা কেস, মানে অল দোজ শেয়ারস মানে এই 600টা শেয়ারই রিইস্যু হচ্ছে। অর যদি আলাদা হয়, এই নিচের লাইনটা অল দোজ শেয়ারস এর বদলে যদি হয় কি হয়, আউট অফ দোজ 600 শেয়ার, ওই 600টা শেয়ারের মধ্যে 400 were reissue at ₹9 each, 600টা রিইস্যু হচ্ছে না। এটাই কিন্তু 600টা সবগুলোই, যে কটা ফরফিট হচ্ছে সে কটাই রিইস্যু হচ্ছে, এখানে যে কটা ফরফিট হচ্ছে কম রিইস্যু হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখি একটু কি হচ্ছে নরমালি। তার আগে আরেকটা জিনিস দেখতে হবে, আমার এখানটায় ফেল হয়েছে কত, 4 টাকা অ্যালটমেন্টে, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, ফাইনাল কল 3 টাকা, বাকি টাকা ও দিয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার শেয়ারটার দাম ছিল 10 টাকা ফেস ভ্যালু, 10 টাকা, তার মধ্যে অ্যালটমেন্ট হচ্ছে 2 টাকা। আমি 4 - 2 করলাম, কারণ প্রিমিয়ামটা এর মধ্যে না, প্রিমিয়ামটা এক্সট্রা, তার জন্য আমি 2 টাকা নিলাম। আর কি নিলাম, ফাইনাল কল 3 টাকা। তার মানে এই দুটো মাইনাস করলে আমি দেখছি 5 টাকা হচ্ছে পেমেন্ট হয়েছে, 5 টাকা পেমেন্ট হচ্ছে। এইটা একটুখানি বুঝতে হবে, এইটা বুঝে নিতে হবে যে 10 টাকার মধ্যে অ্যালটমেন্টে 2 টাকা, ফাইনাল কল 3 টাকা, তার মানে 5 টাকা মাইনাস করলে আমি 5 টাকা ফেল হয়েছে, তার মানে 5 টাকা পেমেন্ট করেছি। আবার এর মধ্যে আরেকটা জিনিস আছে, এই অ্যালটমেন্টে ফেল করেছি, তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম ছিল, অ্যালটমেন্ট দিইনি মানে প্রিমিয়ামও দিইনি, জেনারেলি এটাই হচ্ছে। কি হচ্ছে, প্রথমে এখানটায় কিন্তু ফরফিচারের সময় একটা এন্ট্রি খুব ভাইটাল। যদি আমার অঙ্কের মধ্যে প্রিমিয়াম থাকে, আর প্রিমিয়াম ফেল করে, যেমন এই অঙ্কটা অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্ট ফেল করেছে, তার মানে প্রিমিয়ামও ফেল করেছে, তখন কিন্তু ফরফিচারের এন্ট্রিতে প্রিমিয়াম আসে। এটা মাথায় রাখতে হবে, সবাই ভুল করে এটাকে। প্রিমিয়াম নেব ফরফিচারে, নেব না, কেন নেব না, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আমার অঙ্কের মধ্যে প্রিমিয়াম আছে, প্রিমিয়াম কোথায় আছে, অ্যালটমেন্টে আছে, অ্যালটমেন্ট ফেল হয়েছে, তার মানে প্রিমিয়াম ফেল হয়েছে। আমি অ্যালটমেন্ট দিইনি মানে প্রিমিয়ামও দিইনি, ওর সাথেই তো ছিল। এন্ট্রিটা কি হবে, ফরফিচারের এন্ট্রিটা কি হচ্ছে, ফরফিচারের এন্ট্রিটা আমার হবে, আমি জাস্ট একটুখানি অর্ডিনারি ডেবিট কেটে নিলাম, দুটো অ্যামাউন্টের কলম কেটে নিলাম। প্রথমে আমি করছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, টু কলস ইন এরিয়ার
টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট। ক্যাপিটাল হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটালে তাহলে কত যাবে 600টা শেয়ার 10 টাকা করে দাম 6000 টাকা। 600টা শেয়ারের প্রিমিয়াম ফেল হয়েছে 2 টাকা 1200। কলসিন এরিয়ার কত হয়েছে? কলসিন এরিয়ার হচ্ছে অ্যালটমেন্টে 4 টাকা ফেল হয়েছে, এখানে 2 টাকা ফেল, এই 3 টাকা ফেল হয়েছে। তার মানে কলসিন এরিয়াতে যাবে 600 ইনটু 4 প্লাস 3 মানে 7 টাকা, 6 সাথে 42 4200 টাকা। অ্যালটমেন্টে 4 টাকা ফেল হয়েছে, ফাইনাল কলে 3 টাকা ফেল হয়েছে, 7 টাকা ফেল হয়েছে। তাহলে 7 টাকা ফেল হয়েছে 600টা শেয়ারের জন্য, কত 6 সাথে 42 4200 টাকা। আমার কিন্তু পাওয়ার কথা ছিল এখানে 7200, এই যে 6000 আর 1200 7200, পেয়েছি কত 4000 টাকা। এই 4200 পাইনি, তাহলে বাকি টাকাটা আমি পেয়েছি কত টাকা? তাহলে হচ্ছে এটার থেকে মাইনাস করলে এই 7200 থেকে 4200 মাইনাস করলে কত থাকছে? 3000 টাকা আমি পেয়েছি, এই টাকাটা আমার কাছে রয়েছে। আরো ইজিলি বলতে গেলে এই যে 5 টাকা আমার পেমেন্ট হয়েছে না, 5 টাকা পেমেন্ট হয়েছে, তো এই 5 ইন্টু 600, 600টা শেয়ার তো 5 ইন্টু 600 মানে 3000, 5 6 30, 3000 টাকা। এটা তো আমি পেয়েছি, এটা আমার কাছে রয়েছে, মানে জেড লিমিটেডের কাছে আছে। ওকে, এবার রিইস্যু করছি, আমি ফার্স্ট কেসটা বলছি, এই কেসটা বলছি। রিইস্যু করছি, সব শেয়ারগুলো সেল হয়ে যাচ্ছে, সব শেয়ারগুলো বিক্রি করছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট forfeited share account debit to equity share capital। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটালে তাহলে 600টা সেল হচ্ছে, 600টা 600 ইনটু 10 মানে 6000 টাকা আসবে। কত করে বিক্রি করছি? 9 টাকা, 10 টাকা শেয়ার 9 টাকায় বিক্রি করছি, তার মানে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, দ্যাটস ওয়াই ফরফিটেড শেয়ারটা ডেবিট হলো। ঠিক আছে, যদি এটা 9 এর জায়গায় 11 হতো, 10 টাকার বেশি হতো, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম আসতো। এখানে 9, তাহলে এটা কত করে হচ্ছে? 600 ইনটু 9, 6 9 54 মানে 5400। 6000 টাকার মধ্যে 5400 পেয়েছি, তার মানে কত টাকা পাইনি? মানে পাইনি মানে 600, এটা আমি ডিসকাউন্ট দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড় ডিসকাউন্ট দিয়েছি। তাহলে হয়ে গেল। দেখো এখানটায় নাম্বার অফ শেয়ার সেম রয়েছে, 600টা ফরফিট হয়েছে, 600টার ইস্যু হয়েছে। তাহলে ক্যাপিটাল রিজার্ভ কত হবে? এই তো এই দুটো মাইনাস করলেই তো হয়ে যাচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। কি হবে? ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কি হবে? 3000 ছিল আমার কাছে, মানে জেড লিমিটের কাছে, আর 600 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 2400 টাকা ক্যাপিটাল রিজার্ভে ঢুকবে। এই টাকাটা এক্সট্রা পড়ে আছে, ক্যাপিটাল রিজার্ভে ঢুকে গেল, রিজার্ভ ফান্ডে ঢুকে গেল। ক্যাপিটাল রিজার্ভ কোথায় ঢোকে? ব্যালেন্স শিটে রিজার্ভ এন্ড সারপ্লাসের হেডে এক্সেস অ্যামাউন্টটা ক্যাপিটাল রিজার্ভে ঢুকে গেল। তাহলে ক্যাপিটাল কালেক্ট করতে এই টাকাটা এক্সেস হলো, এটা ক্যাপিটাল রিজার্ভে ঢুকে গেল। বোঝা গেল তো? এবার কোশ্চেনটা হচ্ছে যদি সেকেন্ড কেসটা হয়, এই কেসটা হয়, এই কেসটা হয়, তাহলে কি হবে? এটা বুঝতে পেরেছি আমরা, এটা বুঝতে পেরেছি। তাহলে সেকেন্ড কেসটা হলে কি হবে? এখানটা বলে যে 600টা রিইস্যু হচ্ছে না, এখানে কতগুলো রিইস্যু হচ্ছে? 400টা রিইস্যু হচ্ছে। 400টা তাহলে কোথা থেকে এন্ট্রি হবে? ফার্স্ট জার্নালটা কিন্তু সেম থাকছে, এখানে তো 600টাই ফরফিট হয়েছে, 400টা রিইস্যু হচ্ছে। 400টা রিইস্যু হলে কি হবে? আমার এইখানের এন্ট্রিটা একটু চেঞ্জ হবে। এইখানের এন্ট্রি কি চেঞ্জ হবে? এইখানে এই 600 জায়গায় 400 হয়ে যাবে। 600 জায়গায় 400 হলে কত হবে? আমি জাস্ট এখানটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, forfeited share account debit to equity share capital. কত হচ্ছে 600 ইনটু 10 6000, 600 ইনটু 9 এই 600 সরি 600 না 400 শেয়ার, 400 ইন্টু 9 4 9 36, এটা হচ্ছে এটা 4000, এটা হচ্ছে 4 9 36, তার মানে এখানে থাকছে 400 টাকা। জাস্ট নরমালি 400 শেয়ার দিয়ে এন্ট্রি হয়ে গেল, তাই না? 400 শেয়ার দিয়ে এন্ট্রি হলো। ফর ফিচারটা সেম থাকছে, শুধু রিইস্যুর জায়গাটায় এটা হচ্ছে, এটা আমার রিইস্যুর জার্নালটা, রিইস্যু 400টা শেয়ার হচ্ছে 400 ইন্টু 9 3600, 400 ইন্টু 10 4000, ঠিক আছে 4000, আর এই দুটো ডিফারেন্সটা আমার ফরফিটেড শেয়ারে বসে গেল। ওকে, এবারে ক্যাপিটাল রিজার্ভে কি আসবে? ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভে সেম জার্নাল, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, forfeited share account debit to capital reserve, ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, এইখানের অ্যামাউন্টটা একটু করতে হবে, দেখতে হবে। কি দেখতে হবে? আমি পেমেন্ট কত করেছি এই জায়গায়, ফার্স্ট ওয়ার্কিংটা দেখে নিই, ক টাকা পেমেন্ট করেছি? 5 টাকা পেমেন্ট করেছি, তাই তো? 5 টাকা পেমেন্ট করেছি। আর 10 টাকার শেয়ারটা আমি রিইস্যু করেছি কততে? 9 টাকায় রিইস্যু করেছি। 10 টাকার শেয়ারটা 9 টাকায় রিইস্যু করেছি। 9 টাকায় রিইস্যু করলে আমার ডিসকাউন্ট কত হচ্ছে? 1 টাকা। আমি এখান থেকে 1 টাকা মাইনাস করি ডিসকাউন্ট। 10 টাকার শেয়ার 9 টাকায় ছেড়েছি, তার মানে 1 টাকা ডিসকাউন্ট আছে। আমার কাছে পড়ে আছে কত? 4 টাকা পড়ে আছে। 4 টাকা পড়ে আছে। কতগুলো শেয়ারের জন্য পড়ে আছে? 400টা শেয়ারের জন্য পড়ে আছে। 400টা শেয়ারের জন্য, তার মানে 400 ইন্টু 4, 4 4 1600 টাকা আমার কাছে আছে। তাহলে ক্যাপিটাল রিজার্ভে কত হবে? 1600 টাকা। আর দুটো ডিফারেন্সটা দেখে নাও। এখানটায় 600টা শেয়ারের হলো, 600টা শেয়ার ফুল রিইস্যু হয়েছে, তার ক্যাপিটাল রিজার্ভ একটা স্ট্রাকচার হলো। 600টা শেয়ারের ফরফিটেড হয়েছে, 400টা শেয়ার রিইস্যু হয়েছে, 400টা শেয়ারের ক্যাপিটাল রিজার্ভ হলো। দুটোর অ্যামাউন্ট কিন্তু ডিফারেন্স হচ্ছে, কারণ এটার মধ্যে যেটা রয়েছে 600টা শেয়ারের ফরফিটেড শেয়ার এক্সেস অ্যামাউন্ট, আমি তো এটা 400টা শেয়ার যখন ইস্যু করছি তখন ওটার থেকে ক্যালকুলেট করতে পারি না, আমাকে ওটাকে সেপারেট ভাবে করতে হবে। ডিফারেন্সটা এটা, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে দেয়, খুব ভালোভাবে দেয়। একটু দেখলে পারা যায়। 4 নম্বরে কোনো ব্যাপার না, এসে যায় 4 নম্বরে এসে যায়। আর পারচেস কনসিডারেশনে কিছু অঙ্ক থাকে, ওই অ্যাসেট পারচেস বা বিজনেস পারচেস থ্রু ইস্যু অফ শেয়ার কিংবা ডিবেঞ্চার, ডিবেঞ্চারও আমি দেখিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা যদি অসুবিধা হয় আমার নাম্বার থাকবে, আমাকে কল করবে, কি আছে বলে দেবো থ্রু ফোন। তবে সব সময় পাওয়া যায় না, একটু ক্লাসে ব্যস্ত থাকি, অন্য কাজও থাকে। হোয়াটসঅ্যাপ করলেও আমি ধরবো বা রিপ্লাই দেবো, কোনো চাপ নেই। অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো, আমার যতটুকু নলেজ আছে, আমি বিশাল কিছু না, যতটুকুনি আছে আমি সবাইকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।